আসসালামু আলাইকুম। হুমায়ুনপুরে যুব সমাজরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। দুদিন ধরে শুনতেছি যে মাদকের বিরুদ্ধে কঠিন আন্দোলন গড়ে তুলছ। প্রথমে আমি এই আন্দোলনের পক্ষে সমর্থন ঘোষণা করছি। আমি ব্যক্তিগতভাবে কিছু কথা বলবো, সে কথাগুলি যদি মেনে চলা যায় আসলে আমি মনে করি ভালো হবে। এর মধ্যে প্রথম কথাটা হলো, যারা মাদক সেবন করে, মাদক খায়, তাদের থেকে বেশি আমি মনে করি তাদেরকে পাকড়াও করা দরকার যারা মাদক বিক্রি করে। যারা মাদক বিক্রি করে তারাই যুব সমাজকে ধ্বংস করছে। তাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যারা মাদক বিক্রি করে তাদেরকে ধরে গণধোলাই দেওয়া, তাদেরকে আইনের আওতায় দেওয়া, সালিশের আওতায় নিয়ে আসা। যদি আমরা মাদক সেবনকারীকে ধরে ধরে তাদেরকে শাস্তি দিই, তাহলে আমি মনে করি না যে মাদক সেবন বন্ধ হয়ে যাবে, বরং সমাজে আরও বিশৃঙ্খলার সৃষ্টি হবে। সমাজকে শৃঙ্খলাবদ্ধ রেখে যদি আমরা সম্মুখে আমাদের এই ঐক্যবদ্ধতা নিয়ে যেতে চাই, তাহলে যারা মাদক বিক্রি করে তাদেরকে ধরে আইনে আওতায় নিয়ে আসা, গণধোলাই দেওয়া তাদেরকে প্রয়োজন। তাই এলাকার যারা নেশাগ্রস্ত হয়ে গিয়েছে তাদেরকে বোঝানো, যদি তারা না বুঝে তাহলে পরবর্তীতে ভিন্ন কোনো পদক্ষেপ নেওয়া। তবে বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে যারা মাদক বিক্রি করে তাদেরকে পাকড়াও করা, তাদেরকে ধরা। এখন কে কে মাদক বিক্রি করে তাদেরকে লিস্ট তৈরি করা, তাদেরকে পাকড়াও করা, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা। আর যারা মাদক সেবন করে তাদেরকে বোঝানো, তাদেরকে পিটানো, তাদেরকে মারাটা আমি মনে করি না যে উচিত হবে। এতে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে। কারণ সমাজের যুবকের মধ্যে 90% যুবকই মাদকের সাথে সম্পৃক্ততা হয়ে গেছে। তাই যারা এই যুবককে নষ্ট করার পিছনে ভূমিকা রেখেছে, যে সমস্ত মাদক বিক্রিকারী, তাদেরকে ধরে এবং তাদেরকে কে আশ্রয় দিয়েছে তাদেরকে ধরে সমাজের সম্মুখে নিয়ে আসা এবং গণধোলাই দেওয়া, সেটাকে আমি যুক্তিগত মনে করি।